আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে আরও একটি নামে ডাকা হয়, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, যার অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন। এই টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সটেনশন বলতে এখানে অন্য যে কোনো পার্টিসিপল স্পিচ বসতে পারে। তাছাড়া বাংলা চিনিবার উপায়, বাংলা কিভাবে চিনবেন, বাংলা চেনার জন্য ক্রিয়াপদের শেষে ল, লাম, ছিলাম, ছিল, ছিলে এই ধরনের শব্দাংশগুলো আপনারা দেখতে পাবেন। তো কিভাবে এই টেন্সটা গঠিত হয়, আমরা একটু বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যটা কিভাবে তৈরি হলো সেটা একটু বুঝবো। আমি ফুটবল খেলেছিলাম। তো আমাদের এখানে প্রথমেই সাবজেক্ট বলা আছে, যে প্রথমে সাবজেক্ট বসবে। তো আমি যেহেতু ফুটবল খেলছি, তো আমি হচ্ছে সাবজেক্ট, তো এখানে আই বসানো হয়েছে। তারপর বলা হচ্ছে যে ভার্ব বসবে, ক্রিয়াপদ, কোন কাজটা। তো যেহেতু খেলা, খেলা মানে হচ্ছে প্লে, আর প্লের ফার্স্ট ফর্ম হচ্ছে প্লেড। তারপর হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন হিসাবে এখানে অন্য যে কোনো ওয়ার্ড বসতে পারে, যেমন এক্সটেনশন অবজেক্ট আছে, যেমন কি খেলেছিলাম, তো এখানে হচ্ছে ফুটবল। তো এই ফর্মেটেই কিন্তু আমরা এইখানে অন্যান্য বাক্যগুলো তৈরি করেছি। তারপরে স্ট্রাকচারটাতে আমরা চলে যাই। পরবর্তী স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে কিন্তু এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য এই প্যাটার্নটা। তো আমাদের এখানে এই নেগেটিভ সেন্টেন্সের জন্য এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে অক্সিলারি ভার্ব, একটি মাত্র অক্সিলারি ভার্ব, যে কোনো সাবজেক্টের জন্য একটা মাত্র অক্সিলারি ভার্ব বসবে, যার ফলে এই টেন্সটা গঠন করা খুবই সহজ। যেমন আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। জাস্ট এখানে শেষে কি সংযুক্ত হবে, না সংযুক্ত হবে, নি অথবা না, আর বাকি সবই ঠিক থাকবে। ল, লাম যেভাবে চেনার উপায় ছিল সেভাবেই থাকবে। যেমন ডিডন্ট লাই অন দ্য ফ্লোর, এখানে মূল শব্দে যে লাইটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ডুটা ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ফার্স্ট ফর্ম, ভার্বের যে প্রথম ফর্মটা আছে প্রেজেন্ট ফর্ম বলা হয় এটাকে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ক, এখানে কিন্তু ওয়ার্কড হয়নি, জাস্ট যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়েছে এখানে, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এইটাও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লে ভার্বের আর প্রেজেন্ট ফর্ম, বর্তমান যে ফর্মটা আছে আমরা একটু দেখে নেব। আসলে আমাদের যে শীটটা আছে, এই যে এখানে আমাদের এই যে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, আর ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, ওয়ার্কের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আসলে আমাদের পার্সনের কোনো বিষয় নাই, যেটা আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পার্সন গঠিত একটা বিষয় আছে, তার উপর ডিপেন্ড করে অক্সিলারি ভার্বের কিছু পরিবর্তন হয়। তো এখানে পার্সনের ভেদে কোনো পরিবর্তন নাই, যার ফলে এই টেন্সটা শেখা খুবই সহজ। আর আমরা সবচাইতে বেশি যেই টেন্সটা ইউজ করি সেটাই হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন।